গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আমার সকল বন্ধুরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি তোমাদের পুরোপুরি ভালোবাসা আমার সাথে থাকবে, এভাবে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে আমার পাশে থাকবে। তো চলো, তো এখানে সকালে হয়েছে ঘুগনিটা রান্না করব, সেই জন্য মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করার অনুরোধ রইল। তোমাদের ছোট ছোট ভালোবাসা লাইক করা তো আমার আরও ভিডিও বানাতে সাহায্য করবে আর কি। তো তোমরা যদি সবাইকে ভিডিও দেখার পর একটা লাইক করো, তাতে কিন্তু তোমাদের কোনো চ্যানেলের ক্ষতিও হবে না, তোমাদের ব্যাংক থেকে কোনো টাকাও যাবে না। তো তুমি যে একটু ভালোবেসে ভিডিওটা দেখেছো, সেই ভালোবাসার বদলে একটু ভালোবাসা দিয়েছো, তাই না? তো সেটা তোমরা সবাইকে একটু করতে পারো। আর সেটার জন্য জোর করা যাবে না কেউকে। যারা করবে ভালোবেসে তাদেরই বলা যায়, কারণ সবাই কিন্তু করে না। তো যাই হোক, আমার এখানে ঘুগনি রান্না হয়েছে। তো আজকে দুটো কাণ্ড করেছি আমি। সেটা হয়েছে, এখানে ঘুগনি বানিয়েছি আর আলুর যে সবজিটা দিয়েছিলাম সেটা হয়েছিল কালকের। তো কালকে সবজিটা খাওয়া হয়নি, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর কি। পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছিলাম। তো আজকে আর সেই জন্য ঘুগনির মধ্যে আর আলু এক্সট্রা করে দিইনি। তো সবজিটাও আমার ফেলানো গেল না, আর এটার মধ্যে কেউ বুঝবেও না, আমি নিজেই বুঝতে পারিনি। খাওয়ার পরে এতটাই ভালো হয়েছিল, আর সেটা যে কালকের আলুর সবজি মিক্স করে দিয়েছি একটু বোঝা যায়নি, তাই না? তো এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, একটু মজা করছিলাম। তো যাই হোক, তো এখানে সমস্ত সবাইকে বানিয়ে গরম গরম দিয়ে দিচ্ছি। তো সবাইকে দেওয়ার পর আমি খাবো। তো আরেকটা কাণ্ড করেছিলাম যে আজকে বৃহস্পতিবার ফুল সব কিছু নিয়ে আসছিলাম ওই বাড়ি থেকে হাঁটতে গিয়ে। তো তখন হয়েছে আমের পল্লবটা আমার পলি ব্যাগ থেকে কখন যে পড়ে গেল আমি বুঝতেই পারিনি। পূজা দেওয়ার সময় তখন আমার নজরে পড়লো যে আমের পল্লব তো নেই, এখন কোথায় থেকে নিয়ে আসি, এখানে তো কোথায় পাবো। তো তারপর আমার পিতলের আমের পল্লবটা ছিল অনেক বছর আগে, তো কোনোদিনও এটা আমি ব্যবহার করিনি। তো সেটাকে আজকেই প্রথম বসালাম আর কি। তো যাই হোক, মানুষ ঠেকায় পড়লে যা হয় তাই করতে হয়। তো চলো এখন টিফিনটা খেয়ে নিই, তারপর রান্নাটা চাপাতে হবে। তো দেখে মনে হচ্ছে এটার মধ্যে এক্সট্রা আলুর সবজি দিয়েছি, একটুও না। তো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না কচুরলতি করব, আর মাছ আছে, ঝিঙে আলু দিয়ে রান্না করব। তো সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি, মাছ সবজি, তারপর মশলাটা বেটে রান্নাটা চাপিয়ে দিই। ঝিঙে আলু এই গরমের দিনে যে রান্না করি আমরা, কি এটার মধ্যে কে কে রাঁধুনি বেটে দাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখি কে কে আমার এই কথাটা শুনলো এখন পর্যন্ত। তো ঝিঙের মধ্যে রাঁধুনি আর ধনে বেটে দিলে খুব টেস্ট হয়। আর আজকে এরকম করে রান্না করেছি, তো খেতেও কিন্তু ভালো হয়েছিল, একদম পাতলা ঝোল করে গরমের মধ্যে। আর দেখো, যে কোনো সবুজ রং সবজির মধ্যে কাঁচা লঙ্কা দিলেই কিন্তু সেটার স্বাদটা থাকে, আর লাল লঙ্কা দিলে সেটার স্বাদটাও কিন্তু আরেক রকম হয়ে যায়। সেই জন্য কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা দুটোর দুই রকম টেস্ট। তো সবজিও কিন্তু সেরকমই হয়ে যায়। তো সকাল থেকে অনেক কাপড় চোপড় ধুয়েছি, আর কাপড় চোপড় মেলার মতো জায়গা ছিল না, সেই জন্য আমার ড্রেসটা আবার চেঞ্জ করতে হলো, ভিজে গিয়েছিল। তো ভাবলাম যে কটা আছে পরে যখন শুকিয়ে যাবে জায়গা হলে তখন মেলে দিয়ে আসবো। তো আজকে শেষ ধোয়া, আজকের মতো আমার এই চৈত্র পরবের ধোয়া পালি শেষ হয়ে গেল। আর রান্নাঘরে টুকিটাকি আছে, সেগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। তো আজকের মাছ ছিল কিন্তু চারাপোনা, একদম তাজা। তো সেই জন্য আরও সবজিটা ভালো হয়েছিল। তাজা যে কোনো মাছ দিয়ে
হালকা পাতলা ঝোল যদি করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে। তো এখানে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। তারপর হচ্ছে রান্না করব কচুরলতি। আর কচুরলতি রেসিপিটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম আর কি, তো সেই জন্য আর ভালো করে দেখালাম না। তো ওর মধ্যে শুটকি আর কি হয়েছে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা, এইটুকুনি। তো এইভাবেই ভালো লাগে, এটা আর কিছু লাগে না এর মধ্যে। রসুন দিলে আর কোনো মশলা দিলে কিন্তু এর টেস্ট অন্যরকম হয়ে যায়। তো তারপর ভাবলাম ছোটোবাবু কী দিয়ে খাবে, তো ওর জন্য ও তো কচুরলতিও খাবে না, মাছের ঝোলও খাবে না। তো ওর জন্য হয়েছে কোমর ভাজা করলাম। আর আমাদের ঘরে এইরকমই সবার ঘরেই আছে, কেউ এটা খায় না, কেউ সেটা খায় না, একজনের জন্য একটা রান্না করতেই হয়। তো সেই রকম তো আমার কোনো ইয়ে নেই, এটা খাই না সেটা খাই না, সব কিছু দিয়ে খাওয়া হয় আমার। তারপর হচ্ছে একটু মিষ্টি টক করব। আর এই মিষ্টি টকটা তোমরা একদিন এরকম করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি লাগে। এখানে মিষ্টি আলু, মিষ্টি কুমড়, তারপর হয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, তারপরে হয়েছে একটু তেঁতুল, তারপরে আমের যে খোসা বলছি কেন, আম শুকনা যে হয় সেটা দিয়েছিলাম। আর সেটা টকটা বেশি হবে বলে আর ব্যালেন্সটাও ঠিকঠাক রাখতে আমি গুড় দিয়েছি। আর তোমরা চাইলে চিনি দিতে পারো। আর কোনো মশলা লাগে না, 2-1টা কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, এটা কিন্তু দারুণ লাগে পাতলা করে। তারপর চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো এখন মেলে দেব। আর সব কিছু কিন্তু শুকিয়ে গেছে, আজকে সেরকম রৌদ্রও নেই, কিন্তু রোদের তাপ অনেকটাই। তো অনেক সকাল ধুয়েছি, তো জামা কাপড় শুকিয়েই গেছে বেশিরভাগ। তো সবসময় কিন্তু সব কিছু মনে থাকে না। তো কালকের যে ভিডিওতে বলেছিলাম, অনেকের নাম বলেছিলাম, তো সেখানে শিবানী সিম্পল লাইফ, তো দিদিভাই খুব রাগ করেছিল, দিদিভাইয়ের নাম বলিনি। তো তোমাকে সরি বলছি দিদিভাই, সবার সামনেই, সবাই শুনতে পাবে, কারণ নাম বলতে গিয়ে না আমি ভুলে যাই, সত্যিই বলছি। তো এখন আবার মনে হলো, তো সেই জন্য তোমার নাম নিলাম। তো প্রথম থেকেই এখন পর্যন্ত যারা আমার সাথে আছে, আমি সব সময় আছি, তোমরা দেখো নাম না বললেই কি হলো, কিন্তু সময়টা কিন্তু আমি পুরোপুরি দিই। এই বিশ্বাসটা অন্তত চোখ বুজে রাখতে পারো আমার উপরে। আমি যদি ফুল কমেন্টও না করি, কিন্তু ভিডিও চালিয়ে রাখি, বা সবসময় ফুল কমেন্ট করা সম্ভব নয়। কারণ দেখো আমার 2টা ছেলে আছে, ওদের পড়াশোনা, সংসারের কাজকর্ম, একা আমি সব কিছু সামলাই। তো আমার ভীষণ কষ্ট হয়, জানি সবাই করে, কিন্তু সবার তো সমান নয়, সবার মানে একটু হলেও আলাদা থাকে। তো সেই জন্য তো আমি কিন্তু এখন থেকে আমি সবার ফুল কমেন্ট করতে পারবো না, কিন্তু সময় কিন্তু পুরোপুরি আমি তোমাদের দেব। তো সেটা তোমরা বুঝে যাবে কিসের মাধ্যমে, সেটাও বলছি। আমরা যে কমেন্ট করি সেটার মধ্যে কিন্তু টাইমিং আসে, তো সেটার মধ্যে যদি ক্লিক করে দিই আর কিছু বলতে হবে না, একটা হার্ট আর একটা লাইক যদি আমরা দিয়ে দিই, তাহলে সেটাই যথেষ্ট। সে দ্বারাই বুঝবে যে ভিডিওটা কতক্ষণ কে ওয়াচ করলো। আরেকটা কথা, টিয়ার হোম কিচেন দিদিভাইয়ের কথাটা, মানে 500 ঘন্টা কেটে দিয়েছে ওয়াচ টাইম। তো ভীষণ কষ্ট হয়েছিল কালকে। দেখো একটা ঘন্টা আমাদের কামাই করতে কতটা পরিশ্রম করতে হয়, মানে আমাদের একটা ঘন্টা ভিডিওতে আসা মানে অনেক ব্যাপার, আর সেখান থেকে 500 ঘন্টা কেটে যাওয়া, তো কতটা দুঃখজনক আমি বুঝতে পারছি। তো যাই হোক, অনেক কথা বললাম। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।